বডির একটা বিশেষ পার্ট চর্বি, মানে অনেকে বেশি চর্বি হয়ে যায়, এই লাইপোসাকশন করে কি চর্বি কমানো যায়? কয়েকটা জায়গায় গায়ে চর্বি একবার জমে গেলে যেতে চায় না, যেমনি তলপেট, গলা, হাত, বাটক, স্যাডেল ব্যাগ। এবং যতই আপনি এক্সারসাইজ করুন, যা ইচ্ছে করুন, কিন্তু তাড়াতাড়ি চর্বি যায় না। এবং এই যে লোকালাইজ কালেকশন অফ ফ্যাট যে জায়গায় এসছে, সেখানে কিন্তু লাইপোসাইন খুব ভালো কাজ করে। আমরা 2-3টে ছিদ্র করি 3-4 মিনিট সাইজে, চর্বিটা বার করে দিই। চর্বিটা গায়ের বাইরে একটা গামলায় জমা হয়। যেখান থেকে চর্বি বার করে দিই, জীবনে চর্বি লাগে না। কেন কি? ফ্যাট সেল বার করে দেওয়া হয়। আচ্ছা। 18 বছর বয়সের পর যেমনি আপনার হাইট ফিক্সড হয়ে গেছে, 5 ফুট 6 ইঞ্চি, আপনার তো লম্বা হবেন না। না। গায়ে ফ্যাট সেলের সংখ্যা নির্দিষ্ট হয়ে যায়, বাড়লে সাইজে বাড়ে, সংখ্যায় বাড়ে না। আচ্ছা। ধরুন গায়ে 5 লক্ষ ফ্যাট সেল, পেটে 1 লক্ষ ফ্যাট সেল, যদি পেট থেকে 70 বার করে দিই, তাহলে 4,30,000 ফ্যাট সেল থাকবে। সেটা কিন্তু আজীবন 4,30,000 থাকবে, ওখানে আর ফ্যাট সেল নতুন হবে না। হ্যাঁ, বড় হতে পারে, কিন্তু নতুন ফ্যাট সেল হচ্ছে না। মানে তার মানে আমার যদি লাইপোসাকশন করছি, আমার ফ্যাট তাহলে আর আসছে না, ওই জায়গায় আর ফ্যাট আসছে না। কিন্তু আপনি যে বললেন যে বড় হয়ে যায়, তো বড় হয়ে গেলে কি আমার ফ্যাটটা বড় হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, ধরুন আমি তো লাইপোসাইন তো তালাচাবি নয় যে একবার ফ্যাট বাল করা আপনি মোটাই হবে না। আপনি যদি খাওয়া দাওয়া বেশি করেন, কাজ কম করেন, ক্যালোরি লস কম, নিশ্চয়ই মোটা হবেন, কিন্তু চারদিকে মোটা হবেন। যেখানে লাইপোসাইন করেছি, লিমিটেড অ্যামাউন্ট অফ ফ্যাট সেল রয়ে গেছে, একটু মোটা হবে, সামান্য মোটা হবে, বাকি জায়গায় বেশি মোটা হবে। আর আমরা লাইপোসাইন সেখানেই করি যেখানে ফ্যাট সেল বেশি আছে এবং চেষ্টা করলেও যাচ্ছে না। সো দ্যাট রেজাল্ট ইজ পার্মানেন্ট। আমাদের কোন কোন জায়গাতে বেশি আপনার ফ্যাট দিয়ে থাকে? কমনেস্ট হচ্ছে পেট, তলপেট, উপরের পেট, লাভ হ্যান্ডেল, যতই এক্সারসাইজ করুন যায় না। মহিলাদের ক্ষেত্রে আবার থাই, পাটাক, স্যাডেল ব্যাগ, হাত, গলা, যেখানেই চর্বি থাকুক, ব্রেস্ট, যেখানে চর্বি আছে সেখানেই কিন্তু ফ্যাট সেল বাদ দেওয়া যায়। এবং ইন্টারেস্টিংলি এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। অপারেশন সুপারসেল অপারেশন বিটুইন স্কিন অ্যান্ড মাসেল, আমি তো কোনো ভাইটাল অর্গানকে হাত দিচ্ছি না, তো কোনো সাইড এফেক্ট নেই। পরবর্তীকালে আপনার পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফ, মহিলাদের প্রেগনেন্সি, সব কিছুই নর্মাল হয়। তো এবার যে ফ্যাট, আমি ধরুন ছেলেদের ক্ষেত্রে যে ব্রেস্ট, ছেলেদের অনেক সময় ব্রেস্ট বেড়ে যায় ফ্যাটের জন্য, তো তার জন্য তারা গাইনোকোমাস্টিয়া করে। তো এই যে গাইনোকোমাস্টিয়া করছে, এই গাইনোকোমাস্টিয়া করার পর তাদের লাইফস্টাইলে কি ধরনের চেঞ্জেস আপনি দেখতে পান? বিরাট চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া ইজ আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। বড় ব্রেস্ট হলে তো আপনি জামা খুলে থাকতে পারবেন না, সুইমিং করতে যাবেন না, জিমে যাবেন না, বন্ধু বান্ধব টিটকিরি মেরে দিল, টাইট টি শার্ট পরবেন না। এবং এইসব জন্য ওদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। গাইনোকোমাস্টিয়ার জন্য কোনো মেডিকেল প্রবলেম হয় না, বাট ইট ইস অ্যাকচুয়ালি এ সাইকোলজিক্যাল প্রবলেম। এবং গাইনোকোমাস্টিয়া ঠিক করার পর পেশেন্ট দারুণ খুশি হয় এবং নিজের লাইফটাকে ফিরে আসে ইন সোসাইটি অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং।